তো গাইস কি খবর সবার, ঠান্ডা গরমে সব ঠিকঠাক তো? আমি বলুম না, আমার শরম করে। আজ আবারও চলে এসেছি ভিডিও ভাইরাল করার নেশায় ইনস্টাগ্রাম রিলস রোস্ট নিয়ে। যদিও আমার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না, তো আজকে কিছু নিব্বা নিব্বি ছাপড়া ছাপড়ি বুড়ো বুড়ি কচি কাচাদের রিলস ভিডিও দেখবো ও তাদের পিন্ডি চটকে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আন্না বাড়িয়ে মাথা ব্যথা শুরু করি আজকের ব্রত কথা। প্রথমেই বলি বোনু, তুমি যে দাদুকে বিয়ে করেছো তাকে দিয়ে আকাশ সাজানো যাবে না, কারণ কদিন পর দাদু নিজেই টপকে গিয়ে আকাশে চলে যাবে। আর দ্বিতীয়ত রইল বাঁশি বাজানোর কথা, দেখো ওটাও দাদুর দ্বারা হবে না, কারণ দাদুর যা বয়স দাদুর বাঁশি ঠিকঠাক মতো দাঁড়ায় পর্যন্ত না, বাজার কথা তো পরে। আর এমনিতেও দাদুর বাঁশি অনেকদিন আগেই বোবা হয়ে গেছে। ये भगवान क्या जुल्म है। মালা বদল হচ্ছে দাদু আর নাতনির। এখানে সত্যি সত্যি দাদু নাতনির বিয়েতে মালা বদল হচ্ছে ভাই। এখন দুজন দুজনকে গাঁদা ফুলের মালা দিচ্ছে, কদিন পর দাদুর গলায় রজনীগন্ধার মালা দিতে হবে। আর এখানে মেয়েটাও জানে যে এখন দাদুকে বিয়ে করে নিলে কদিন পর দাদু মরে যাবে, তখন দাদুর সব সম্পত্তি তার হয়ে যাবে, তখন একটা কচি ছেলে ধরে ভাই ভেগে যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। 3 দিন পায়খানা করিনি, ঠিক আছে, তাই পেটের মধ্যে জাম হয়েছিল আর পোদের কাছে ভারী হয়েছিল, ঠিক আছে। তাও বাথরুমে গেলাম দৌড়িয়ে, বালতিতে ছিল না জল, তাড়াতাড়ি গিয়ে জলটা নিয়ে বাথরুমে ঢুকলাম। যেই বাথরুমে বসলাম 1 কেজি হাগলাম। 1 কেজি হাগলাম। কে 1 কেজি হেগেছো 3 দিন পরে? 1 কেজি ওজনের হাগা হেগেছো প্লিজ কমেন্টে বলো, ঠিক আছে। আর আমি 3 দিন পর কখনোই 1 কেজি হাগিনি, কিন্তু যেই হাগাটা হেগেছি সেটা অনেকটা তোমার মতো দেখতে। নাক দিয়ে পুটা বেরোচ্ছে কেন? কারণ আমার ঠান্ডা লেগেছে বলে আমার নাক দিয়ে পুটা বেরোচ্ছে, তাতে কোনো বিষয় না। ডক্টর দেখালে পারে, ওষুধ খেলে পারে ঠিক হয়ে যাবে। আর ওষুধ যদি না কিনতে পারি, একটুখানি রসুন আর সর্ষের তেল গরম করে হাতে পায়ে তিলো দিয়ে নেবো, ব্যাস। 1 কেজি হাগলাম। 3 দিন পায়খানা না করে 1 কেজি হেগেছি। 1 কেজিরও কম যায়নি, ঠিক আছে। তো কে 3 দিন পটি না করে 1 কেজি হেগেছো বাথরুমে? আর বাথরুমে 1 কেজি হেগেছি তো পুরো পাইপটা ভর্তি হয়ে গেছিলো, জানো? মানে 1 বালতি 20 লিটারের 1 বালতি জল দিয়েও গুটা যাচ্ছিল না। লাস্টে পা দিয়ে ঠেলে ঠেলে গুটাকে পাইপের ভিতরে ঢুকিয়েছি, তারপরে জল দিয়ে ফেলেছি, জানো। একটা মানুষের কতটা মানসিক অবস্থা খারাপ থাকলে কেউ এই রকম কথাবার্তা বলতে পারে ভাই। আমি নোংরা চোদা দেখেছি, কিন্তু এই রকম নোংরা চোদা মহিলা বাপের জীবনেও দেখিনি। তাই এই পাদুনি বৌদি যারা পাড়ার লোক আমার এই ভিডিওটা দেখছে, তাদেরকে আমি হাত জোর করে বলছি এই পাদুনি বৌদির পদে লাথি মেরে এনাকে পাড়া থেকে বের করে দিতে। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। गाइस मेरे पास 2 गर्लफ्रेंड है, 1 और 2। अब पर मेरा मन कुछ और भी कर रहा है। अगर एक हो जाती तो मजा ही आ जाता। आपका क्या विचार है? ভাই ওগুলো মেয়ে, ফুচকা না যে আর একটা ফাউ পেলে ভালো লাগবে। আর তোর বয়স দেখলে মনে হয় তোর প্যান্টের চেনে এখন নুন আটকে যায়, কিন্তু তুই তো দেখছি প্যান্টের চেন খুলে নুন বের করতেই শিখে গেছিস। আগে গুটকাটা খাওয়া ভাই। আবে ভাই খাওয়ামু তো। আগে খাওয়ামে ভাই, একটা র‍্যাপ করে দে। একটা র‍্যাপ কর। র‍্যাপ করবে। হ্যাঁ সাইডে রেডি गाइस, তোমার র‍্যাপটা কও ভাই। रेडी गाइस, रेडी। चलता हूँ मेरी गाड़ी में टैक्सी में चलता हूँ, तुमको भी लेके जाता हूँ, मैं को भी चलता हूँ। जिंदगी मेरा था कभी नहीं था, अभी तो चल रहा है। मैं बड़ा बड़ा सपना देखता हूँ, सपने में रहता हूँ, कभी कभी आता है तुम मेरी जिंदगी में। रैपर भाई बोल, रैपर थैंक यू सिस्टर ब्रो।
তোমরা একবারে থোবড়ার দিকে তাকাও। না না, ওর গুটকা খাওয়া দাঁতের দিকে না, ওর থোবড়ার দিকে একবার তাকাও। বাড়া ওর মুখ দেখে মনে হচ্ছে ওর মুখ ভগবান না গুটকার কোম্পানি বানিয়েছে। বাড়া ওর দাঁতের থেকে ওর মুখ বেশি দেখতে খারাপ। Emotional damage. तुमको भी लेके जाता हूँ, मैं को भी चलता हूँ, जिंदगी मेरा था कभी नहीं था अभी तो चल रहा है। ब्रो मैं बड़ा बड़ा सपना देखता हूँ, सपने में रहता हूँ, कभी कभी आता है तुम मेरी जिंदगी में। रैपर भाई बोल रैपर আর ও এটা র্যাপ করছে না, রেপ করছে আমার কানের। ভাই এমসি স্ট্যান্ডকে দেখেছি, এ হচ্ছে গুটকা স্ট্যান্ড। পরের বিগ বস উইনারটা এই মালটাই হবে। अच्छा আমার তো কিছুই নেই। প্রথমে তুই আমাকে এটা বল যে তুই বুকের মধ্যে যেটা পরে আছিস সেটা কিসের জন্য? না মানে তুই যেই জিনিসটা ঢাকার জন্য ওটা পরেছিস সেটা তো তোর নেই, তাহলে পরেছিস কেন? তোর বুকে ব্রা মানে ভাই মরুভূমির ওপর ছাউনি বানানোর মতো, দুটোর মানে নেই কোনো, দুটোই বেকার। सब खा गए, कुछ नहीं बचा। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যখন তোমার সামনে মুরগির লেগ পিস রাখা হয় তখন তুমি, যখন তুমি একজন বৌদিবাজ হও, চা খাওয়ার পর যখন তোমার নজর থাকে সিগারেটের দিকে, মানুষ হয়ে জন্মে আমি কি বালটাই ছিলাম, যেখানে শিম্পাঞ্জির বাচ্চা হয়ে মানুষের সমস্ত কাজও একাই করে দিচ্ছে। তাই ভগবানের কাছে আমার একটাই চাওয়া, ভাই পরের জন্মে আমি যেন শিম্পাঞ্জির বাচ্চা হয়েই জন্মাতে পারি, অন্তত এইসব কাজ তো করতে পারবো আমি। প্লিজ ভগবান, প্লিজ শিম্পাঞ্জির বাচ্চা হয়ে আমাকে পাঠিও। এই মানুষের বাচ্চা হয়ে কোনো লাভ হয়নি আমার। আর তোমাদেরকেও বলছি, তোমরা চাইলে আমার কিছু দিতে পারো, যেমন ধরো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতো ভিডিও এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে শেয়ার করো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার সব কিছুর মাধ্যমে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করো, 2000 হতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, সাবস্ক্রাইবটা করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করো। আর আমার সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ফলো করতেই পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। শিম্পাঞ্জির বাচ্চা হয়ে ফিরবো তোমাদের সামনে।